আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের নিজেদের বাজারে চলে আসলাম আর কি, আমাদের গ্রামীণ বাজার। এতদিন তো শুধু কোরিয়া দেখিয়েছি, কোরিয়ার বিভিন্ন প্রান্ত দেখিয়েছি, এমনকি আরও অন্যান্য রাষ্ট্রেও আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমার নিজের গ্রাম, একেবারে আমাদের নিজের গ্রামের বাজার, এইখানে আজকে আমি বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন যাই। এই এটি হচ্ছে আমাদের বাজারের প্রবেশ পথ। এখান থেকে আমাদের বাজার শুরু। আর গ্রামের ছোট্ট বাজার। হ্যাঁ, মূল বাজারটা ওই দোকানের পেছনে বসে। এটা রোডের উপরে বসতো বাজার, এখন সেটা সরিয়ে নেওয়া হয়েছে। আর সামনে এগুলো তো ওই যে বিভিন্ন দোকান সব। ছেলে আমার গতদিন কুসেরের রস খাবে বলেছিল, কিন্তু আমি বলেছিলাম শেষের দিয়ে খাওয়াবো, ভুলেই চলে গিয়েছিলাম। আজকে আমাকে আবার মনে করিয়ে দিচ্ছে ওই যে আমার ছেলে, এখন মনে করিয়ে দিচ্ছে আব্বা গতদিন কুসেরের রস খাওয়া হয়নি। তাই এখন আগে কুসেরের রসটাই আগে খাইয়ে দিই, মানে আখের রস। আমি আবার আঞ্চলিক ভাষায় বলে যাচ্ছি, আপনাদের বুঝতে হয়তো সমস্যা হবে। আখের রস ওই যে চলছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর ভাষাতে কুসর বলে। হ্যাঁ, তো এই কুসরের রস আমার বাচ্চাকে খাওয়াবো। গতদিন খাইতে পাই নাই, তাই বাসায় গিয়ে অভিযোগ জানিয়েছে যে আব্বু কুসের রস খাওয়ায়নি। খাওয়া হয়েছে আব্বু, আর একটু আছে। হ্যাঁ, এইসব পাওয়া যায় শুধুমাত্র বাজারের দিনে, যেদিন বাজার বসে। আমাদের এখানে সোমবার এবং বৃহস্পতিবারের দিন বাজার বসে, এবং এই বাজারের দিনে এই ফুটপাতে এসব বিক্রি হয়। বিকেলবেলা বাজার বসে এই জায়গাতে, শুধুমাত্র বিকেলে, বুধবারে, সোমবার এবং বৃহস্পতিবারে। তো এইখানে যে এখন লিচু এবং তরমুজ এখনও বসে না, কেবল বসা শুরু হচ্ছে। আর কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। গ্রামের বাজার যেমন হওয়ার কথা ঠিক তেমনই। এখন পর্যন্ত আমাদের গ্রামের এই বাজারটার সবজি বাজারটা এখনও পাকাকরণ হয়নি, এখনও সেই কাঁচাতেই বসে। তবে সব নিজের পজিশন, ওই জায়গা নিয়ে নিজের মতো করে বেঁধে রেখেছে মাটি দিয়ে, সেটাই চলছে। তবে একটা জিনিস, গ্রামীণ এই বাজারগুলোতে সবজিটা তাজা পাওয়া যায়, আর মাছটা তাজা পাওয়া যায়। ওই যে কাঁকরোল, করলা, কচু, ঢেঁড়স, বরবটি, বেগুন সহ প্রায় সব সবজি পাওয়া যায় আর কি বাজারের দিনগুলো, বিশেষ করে। আছে 180 টাকা করে। রূপচাঁদ 260। হ্যাঁ, আরে বাপ রে বাপ, কিনে যাওয়া আছে সব। কিছু না পাওয়া গেলেও ওই বাজারগুলোতে পাঙ্গাস পাওয়া যায়, গরিবের মাছ। পাঙ্গাসের অভাব থাকে না বাজারে। বড় দোকানদারের সাথে সাথে মিনি দোকানদারও আছে 2-4টে। হ্যাঁ, ওই যে এই যে মিনি দোকানদার। এইখানে আবার কিছু বড় সাইজের পাঙ্গাসও দেখা যাচ্ছে। তবে ভাই মনে হয় প্রফেশনাল ওই জেলে না আর কি। হ্যাঁ, আপনারা ব্যবসায়িক? আপনার মাছের এই যে ও আচ্ছা আচ্ছা, সকালে বেচে আবার বাকিটুকু এখানে বাজারে নিয়ে এসে বসছেন, তাহলে আপনি নিয়মিত জেলে আর কি। আচ্ছা আচ্ছা।
আমাদের ছোট বাজার, কিন্তু ছোট বাজার হলেও বাজারের দিনগুলোতে বিশেষ করে তরকারি চাহিদা পূরণের জন্য যথেষ্ট পরিমাণে সবজি আমদানি হয় এবং সবজি পাওয়াও যায়, সবজি সংকট হয় না। আর তারপরের দিন আবার আমার পাশের গ্রামের হচ্ছে বাজার বসে, এই জন্যই আমাদের এইখানে কোনো তেমন একটা সমস্যা থাকে না, সবজি টবজি পেতে আমাদের কোনো অসুবিধা হয় না। যেহেতু অলরেডি ঈদ চলে এসেছে, সামনে ঈদ, কালকে বাদ দিয়ে পরশু দিন, তাই কেনাকাটার ভিড়টা একটু বেশি হবে। তবে প্রচণ্ড রোদের কারণে মানুষ এখনো আসেনি, আরও মানুষের সমারোহ হবে কিছুক্ষণ পরে। বাজারে জামও উঠেছে, জামও পাওয়া যাচ্ছে। জাম কত করে কেজি? 60 টাকা। যে জাম এক সময়তে মানুষ ফ্রি খাইতো, এখন এই জাম বাজারে কিনতে হচ্ছে, তাও আবার 60 টাকা কিলো। যুগ শুধু পাল্টেনি, সবকে রাস্তায় নামিয়ে এনেছে। ঈদের আমেজ বাজারে দেখা দিয়েছে। ইয়ে লাচ্চা সেমাইয়ের বিক্রি চলছে, আর সাথে ওই যে পাঁপড়, চিনি, এইসবেরও রমরমা ব্যবসা চলছে। পিছন দিয়ে ওই আমার ছেলে বলে আমাদেরকেও একবার ভিডিও করো। আমরা এখন বাজারের মধ্যে আছি, আমরা এখন বাজার শুরু করিনি, আমাদের নিজেদের বাজার, সামান্য কিছু একটু বাজার আছে, এই জন্য আমরা এটা পরে করবো। রৌদ্রের তাপ কমার সাথে সাথে আর কি বাজারে ভিড় বাড়ছে। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমাদের এখানে বাজারটা বসে। আমরা যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারের দিন আমরা বাজারে এসেছি। এবং এসব ব্যবসায়ী আমাদের আশপাশের, আমাদের গ্রামের পাশের গ্রামের, তবে ম্যাক্সিমাম ব্যবসায়ী হচ্ছে কি আমাদের নিজেদের গ্রামের এবং হচ্ছে ওই পাশের গ্রামের। বিভিন্ন ধরনের বিস্কিট বিক্রি হয় আর কি, তো এগুলো কেজি দরে পাওয়া যায় এই জায়গাতে। কুরবানি চলে আসলে আর ছুরি চাকু বিক্রি হবে না, সেটা তো আর হয় না। এই যে চলছে ছুরি চাকুর বাজার। ছুরি চাকুর বাজার দেখে নামে না তো। এই যে হচ্ছে কোবদা কত এটা? 500 টাকা কেজি। এই বাপরে, একেবারে লিখেছে ভিআইপি, 500 টাকা কেজি। আগি ভেঙে গেছে যে লাগছে। আমার একটা প্রয়োজন, কিন্তু বাসায় আবার একটা আছে, একে নিব কিনা সেটাই চিন্তা করছি। আসবে না সোমবারের দিন এসছি। এই তো আছি ভাই।
তো এই আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর। তো আমাদের গ্রাম ছোট না, আমাদের বাজার ছোট। আমাদের গ্রামটা মাশাআল্লাহ 1.5 কিলোমিটার লম্বা, কিন্তু আমাদের বাজার হচ্ছে খুব ছোট, এই সামান্য এইটুকুই বাজার। যেহেতু আমরা এই 4 গ্রামের হচ্ছে যে আমাদের এই বাজার, সেহেতু এটুকুই আমাদের জন্য যথেষ্ট। আর যা পাওয়া যায় আলহামদুলিল্লাহ। বাজার ছোট, সেই হিসাবে এই খাবার হোটেলের সংখ্যাও তেমন একটা নেই, একটাই আছে আমাদের দুরুল ভাইয়ের আর কি দোকান। ওই বহুত আগে থেকেই মিষ্টি টিষ্টি করে, কারিগর ভালো হিসাবে সে দোকানটা চালায়। মধ্যখানে আরও কিছু ব্যবসায় এসেছিল, যেগুলো টিকে নাই, সবাই ভেঙেছে। এই যে আমার ভাই খালি টিকে আছে এই বাজারে। বিশেষত সব সময়ের জন্য পাওয়া যায় ওই পুরি, সমুচা, সিঙ্গাড়া, তারপরে যে খাজা, এগুলাই সাধারণত থাকে। চমচম, রসগোল্লা, তাছাড়া ওই কি বলে মাঝে মধ্যে সন্দেশও পাওয়া যায়, আর গোলজাম। আর এখানে হচ্ছে যে দইও পাওয়া যায়, প্লাস হচ্ছে মিষ্টিও পাওয়া যায়। আসলে সেভাবেই এখনো হোটেল গড়ে ওঠেনি, রেস্টুরেন্ট গড়ে ওঠেনি। আমাদের এখানে ওই যেভাবে হয় আর কি, গ্রাম্য পরিবেশে যেভাবে হওয়া লাগে ঠিক সেইভাবে এইরকমই গড়ে ওঠে। অতিরিক্ত কিছু আর কি মানে জাঁকজমক কোনো হোটেল নাই, বা ভালো মানের কোনো হোটেল এখানে পাবেন না। হালকা নাস্তা সারার জন্য এখানে হচ্ছে যে আপনাকে এখানে বসে সব সারতে হবে, নাস্তা সারতে হবে। বাংলাদেশে এখন প্রচণ্ড গরম, আবহাওয়া অত্যন্ত কড়া, যার কারণে বাইরে হাঁটাটা মুশকিল, ধাপে ধাপে ঘাম ঝরে, বিদ্যুৎ না থাকলেই হচ্ছে সমস্যা। তো আমরা এখন ওই যে বাজারের রেস্টুরেন্টে বসে আছি, বললামই তো একটু আগে যে এখানে সেরকম ভালো মানের কোনো রেস্টুরেন্ট এই বাজারে নেই। কাজ চালার মতো আমাদের বিকেলে এসে একটু নাস্তা করা, চা খাওয়া, এই বরাবর আর কি পাওয়া যায়। বসেছে হচ্ছে আমরা এখন ওই যে সামনে এখান থেকে একটা মার্কেট আছে, এটা হচ্ছে স্কুলের মার্কেট, আর সামনে হচ্ছে ডান হাতে বড় করে মার্কেট করা হয়েছে। তবে এখনও যেহেতু গ্রামের ব্যাপার, এখনও পুরো দমে এই মার্কেটগুলো চালু হয় নাই, এইগুলো কিছুটা চালু অবস্থায় রয়েছে। বাজারের মধ্যখানে এইখানে একটা মার্কেট করা হয়েছে, কিন্তু এখনও সেটা পুরো দমে চালু করতে পারেনি বা হয়নি। যারা দোকান নিয়েছে তারাও হয়তো ব্যবসা নিয়ে বসেনি। ওই যে বইয়ের রিকমেন্ডেশনে চলে এলাম ভাইয়ের দোকানে। এখন এখানে ওই যে ঈদের জন্য লুচ্চা সেমাই, খড়ি সেমাই, এগুলো সেগুলো নিতে হবে, সাথে আবার ওই যে কি বলে পাঁপড়, এগুলো নিতে হবে। তা এখন এখানে একটু বাজার টাজার নিয়ে এটিয়ে আমি আবার আর খুচরা সবজি বাজার নাই আজকের, তাই এগুলোই শুধু সরাসরি নিতে হবে। ভাই নিজের লোক তো। ওয়ালাইকুম আসসালাম। গ্রামের মধ্যে হচ্ছে বাজারের মধ্যে সড়ক চলে গেছে এখন। আপাতত আমাদের গ্রাম, পাশের গ্রাম, এগুলো সড়কে হচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে। মানে সূর্যের তাপ কমার সাথে সাথেই বাজারে ভিড়ের মানে বাজারের লোকের সংখ্যা বাড়তে শুরু করেছে। প্রথমে আপনাকে এই দোকানটা দেখিয়েছি, পারবেন না, এটা ভারী আছে আব্বা। এই হচ্ছে আমাদের বাজারের অবস্থা। গুটি কয়েক মার্কেট আছে,
মানে মার্কেটে কিছু দোকান আছে এবং এই দোকানের তার সবগুলো চালু হয়। প্রচণ্ড গরম, তাই আর বাজার ঘোরাঘুরি করব না, আমরা আমাদের আজকের ঘোরাঘুরির পর্ব শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।